মৃত্যু এমনই একটা জিনিস, কাউরের ক্ষমতা নাই যে আমি বলবো যে এর মৃত্যু অমুক জায়গাতে হবে, এর মৃত্যুটা এতদিন পর হবে, এটা কাউরের ক্ষমতা নাই বলা। আসুন, আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের লাস্ট প্রফেট, যিনি আমাদের শেষ নবী, আখিরি নবী, যিনার আমরা উম্মত। অনেক নবীরাও চেয়েছিলেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হতাম তাহলে খুব ভালো হতো। তাহলে আমাদের কত দাম, আমাদের কত মূল্য, আমাদের কত ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমাদের নবীর কত তাহলে ইজ্জত হতে পারে। ওই নবী আমার চলে গেছেন দুনিয়া ছেড়ে, নবীও আমার শেষ হয়ে গেছেন, নবীও ইন্তেকাল করে গেছেন। কেমন করে ইন্তেকাল করলেন একটু ছোট্ট করে আপনাদের বলি। আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা জান্নাতুল বাকি, যেনারা হাজী সাহেব আছেন অবশ্যই ওনারা দেখে এসেছেন যে জান্নাতুল বাকিটা কত দূরে কোথায় সবকিছু ওনারা জানছেন। তো নাজি সাহেবকে বলা হলো যে জান্নাতুল বাকিতে একটা জানাজা পড়াতে যেতে হবে। মওতের 13-14 দিন আগেকার কথা বলছি। নাজি সাহেব বলছেন যে একটা জানাজা পড়াতে যেতে হবে। নবী সাহেব বললেন ঠিক আছে চলো। জানাজা পড়াতে গেলেন। যখনই যাচ্ছেন যেতে 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 মাথার খুব যন্ত্রণা, হঠাৎ মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল, আর সাথে সাথে জ্বর। এই যে জ্বর এসেছিল, কাউকে 10 দিন, 20 দিন, 25 দিন, কেউ তো আবার এই জ্বরই চলে গেলেন। তো এই জ্বর আর মাথা ব্যথা আল্লাহর নবীর শুরু হয়ে গেল। জান্নাতুল বাকি থেকে আসছেন ফিরে বাড়ির দিকে, আরো বেশি প্রচন্ড জ্বর, মাথার ব্যথা শুরু হয়ে গেল। নবী সাহেব থামতে পারলেন না, তখন একটা গামছাকে, একটা কাপড়কে মাথায় বেঁধে দিলেন একদম শক্ত করে। সহ্য করতে পারছেন না যন্ত্রণা। বাড়ি কোনো রকম আসলেন। এসে আল্লাহর নবী বাড়িতে এসে বলছেন, কাল मैं कहाँ रहूंगा, কাল मैं कहाँ रहूंगा, কাল मैं कहाँ रहूंगा, কালকে আমি কোথায় থাকবো, কালকে আমি কোথায় থাকবো, কালকে আমি কোথায় থাকবো। শুধু এই কথাটা উচ্চারণ করছেন, এই কথাটা মুখে তিনি বলছেন। সাহাবায়ে কেরামেরা বাড়িতে আছেন এবং আরো যিনার স্ত্রী, আরো 2-4-5 জন সবাই বাড়িতে আছেন। স্ত্রীরা বুঝতে পারলেন, মনে হচ্ছে নবীজি আমাদের কাছে থাকবেন না। যিনি সব চাইতে যাকে বেশি ভালোবাসেন, মনে হয় ওনার বাড়িতে যাবেন, যেটা হচ্ছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমস্ত স্ত্রীরা বললেন, হুজুর আপনার যেখানে যাওয়ার আপনি যেতে পারেন, আমাদের কোনো দুঃখ থাকবে না, আমাদের কোনো বেদনা থাকবে না, আপনার মন যেখানে চাইছে আপনি সেখানে যেতে পারেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাযল ইবনে আব্বাসকে ডাকলেন, আব্বাসের ছেলে ফাযলকে ডাকলেন এবং হযরতে আলী ইবনে আবি তালেবের ছেলে আলীকে ডাকলেন। এই দুইজনকে ডেকে দুইটি ডানাকে দুই খাড়ে দিয়ে দিলেন। আর মাথাটা তিনি, মাথা তিনার উপরে আছে, পা নিচে আছে, পাটা যেন ছাঁচড় মারছে আর চলছে, পা যেন মাটিতে ছাঁচড় মারছে আর চলছে। আল্লাহর নবী এই করে 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 আল্লাহর নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। হযরতে আয়েশা সঙ্গে সঙ্গে বিছানা করে দিলেন, শুইয়ে দিলেন। আর শোয়ার পরে পরে আল্লাহর নবীকে হযরতে আয়েশা মুআব্বিজাতাইন পড়ে, অর্থাৎ দুইটি সূরা পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুইটি সূরা পড়ে আর নবীর গায়ে তিনি ফুঁক দিতে আরম্ভ করলেন। হযরতে আয়েশা ফুঁক দিচ্ছেন, জ্বর প্রচন্ড, মাথার যন্ত্রণা, ফুঁক দিচ্ছেন। পানি নিয়ে আসলেন সঙ্গে সঙ্গে, পানি নিয়ে এসে সঙ্গে সঙ্গে নবীর মাথাতে ঢালতে আরম্ভ করেছেন।
ঢালতে 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 মাথা যখন একদম ঠান্ডা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, বাস বাস বাস, আর ঢালতে হবে না, আর মাথায় পানি ঢালতে হবে না। নবী সাহেব যখন এই কথা বলা, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে তিনি ছেড়ে দিলেন। একটু মনটা ভালো লাগলো, মাথাটা একটু আরাম হলো, এবং সেই মাথাটা ঠান্ডা যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবীজি বলছেন উঠে, ওগো আমার সাহাবায়ে কেরামেরা শোনো, লাউ तुम्हें मैं एक तहरीर लिख दूं, लाओ तुम्हें मैं एक तहरीर लिख दूं, लाओ तुम्हें मैं एक तहरीर लिख दूं। হযরত উমর বসে আছেন, আর অনেক অনেক সাহাবায়ে কেরামেরা আছেন, বলছেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা আমার কাছে একটা খাতা নিয়ে এসো, একটা কলম নিয়ে এসো। আমি তো এখন মরে যাব, হয়তো আমি ইন্তেকাল করব, বাঁচবো কি বাঁচবো না, দুনিয়ার বুকে থাকবো কি থাকবো না, আল্লাহ তাআলা কতদিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, কতক্ষণ বাঁচিয়ে রেখেছেন, একটা খাতা কলম নিয়ে এসো, আমি তোমাদেরকে কিছু কথা লিখে দিই। শেষ সময়ে যদি একটা কথা লিখে দিই, ওই কথাটা তোমরা দেখবে, তার প্রতি আমল করবে। হযরত উমর বলছেন, ওগো আমার সমস্ত সঙ্গীরা ভালো করে শোনো, নবী সাহেবের মাথা এখন আলাদা হয়ে আছে, জ্বর হয়ে আছে। দেখা গেল আমরা যেটা বলছি বা কোরআন যেটা বলেছেন, হাদিস যেটা বলেছেন, তার হয়তো উল্টোটা তিনি লিখে দিতে পারেন। যেহেতু তার মাথা এখন ঠিক নাই, তিনি জ্বরে ভুগছেন, মাথার যন্ত্রণায় ভুগছেন। হযরত উমর এত শক্তিশালী, এত পরামর্শদাতা, এত বুদ্ধিজীবী মানুষ। হযরত উমর যখন এই কথা বলে দিলেন, খাতা দিতে হবে না, কলম দিতে হবে না, এখন খাতা কলম দিলে অন্য কিছু লিখে যেতে পারে, আর যেই জিনিসটাই লিখে দিবে আমাদের প্রতি অপরিহার্য হয়ে যাবে, আমল করতেই হবে। যদি একটা দেখা গেল খারাপ কোনো মন্তব্য লিখে দেন, তাহলে ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে। এই জন্য এখন কোনো খাতা কলম দেওয়া যাবে না। হযরত উমর বলে দিলেন, নবী সাহেব বলছেন, দাও লিখে দিই। হযরত উমর দিলেন না। আরো ওইখানে সাহাবারা অনেক আছেন, বলছেন যে না, নবী সাহেব চাইছে দিতে হবে। দুই পক্ষ হয়ে গেল। নবী সাহেব চাইছে, কি লিখবেন আমরা দেখব, দিতে হবে। একদম ভালো তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। যখন ঝগড়া শুরু হয়ে গেল, নবী সাহেব নিজেই তিনি বললেন যে না, একদম চুপ করে যাও সব, আর লিখবো না। লিখলেন না। এবার আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, কয়েকটা জিনিসের ওসিয়ত করলেন। সাহাবায়ে কেরামেরা শোনো, আমি তোমাদের তিনটা জিনিসের ওসিয়ত করে দিচ্ছি। এক নম্বর হলো আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমরা যারা বেঁচে থাকবে, আমি তো দুনিয়ার বুক থেকে হয়তো চলে যাব, তো তোমরা বেঁচে থাকবে, তোমরা সালাত সব সময় আদায় করবে, সালাত কোনোদিনও ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। সালাতের উপরে সব সময় গুরুত্ব দিবে, সালাতের উপরে সব সময় মনটাকে রাখবে, সালাত আদায় করবে করবে। বারবার তাকিদ করে ইন্তিকালের সময় বলে যাচ্ছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। ইন্তিকালের সময় বলছেন নামাজ, অর্থাৎ নামাজ কেউ ছাড়বে না, নামাজ প্রতিষ্ঠিত করবে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 3 নম্বর একটা ওসিয়ত করলেন, লা তাজআলু কুবুরান আমবিয়াইহিম মাসাজিদা। যে সমস্ত কবর, যে সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন, যে সমস্ত নবীরা মারা গিয়েছেন, তাদেরকে তাদের
যাই হোক, সময় তো আমাকে ইশারা করছে, আমি ইনশাআল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি। এর পরের জুমাও আল্লাহ যদি হায়াত দেন তাহলে এই সম্পর্কে পুরো বক্তব্যটা একটু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল-আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল-লাহবি ওয়া মিনাত-তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা 'আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু 'আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি 'আলা মুহাম্মাদ ওয়া 'আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা 'আলা ইব্রাহিম ওয়া 'আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।